বড়বেলার দিকে আর ছোটবেলার দিকের মধ্যে তফাৎ এতটুকুই যে ওর বড় হয়েছে, এখন সে অনেক কিছু বুঝতে শিখছে। দিঘির আরেকটু পরিপক্ক হওয়া উচিত, আরেকটু বোঝা উচিত, শেখা উচিত। কিন্তু ও আসলে অনেক মুভি দেখে। অভিনয়ের যে একটা প্যাটার্ন আগের মতো এখন সেটা নাই। অভিনয়টা এখন একটু অন্যরকম হয়ে গেছে। মানুষ একটু রিয়েলিস্টিক অভিনয় দেখতে পছন্দ করে। ওই সময় যে বাবা মা, হ্যাঁ, আমি ওই লাউড অভিনয়, ওই সুর করে কথা বলা, ওইগুলোর থেকে অনেক আগেই আমরা বের হয়ে আসছি। এখন শাকিব খানও নিজেকে চেঞ্জ করে ফেলছে। একসময় শাকিব খানও কিন্তু লাউড অভিনয় করতো, লাউড চিৎকার করে কথা বলতো। সে এখন কোয়াইট অভিনয় করে। তো যুগের সাথে সবাইকে তাল মিলাতে হয়। দিঘির আরেকটু পরিপক্ক হওয়া উচিত, আরেকটু বোঝা উচিত, শেখা উচিত। কিন্তু ও আসলে অনেক মুভি দেখে। তারপরেও আমি ওর লাস্ট একটা ওয়েব সিরিজ দেখলাম, গিয়াসউদ্দিন সেলিমের, নামটা আমার খেয়াল নেই, একটা ওয়েব সিরিজ। তো ওইখানে ওর বাবাও অভিনয় করছে। তো ওইখানে আমি হয়তো আমার ভাগ্নি, তারপরেও আমি বলছি যে আমি ওকে বলছি যে আমার তোর অভিনয়টা পারফেক্ট লাগে না। আমি জানি না গিয়াসউদ্দিন সেলিম স্যার, তিনি এত বড় একজন ডিরেক্টর, মনপুরার ডিরেক্টর। উনি স্বপ্নজাল করছে পরিমণিকে নিয়ে। পরিমণি অত ভালো অভিনয় করতো না, কিন্তু স্বপ্নজালের মধ্যে পরিমণির অ্যাক্টিং স্কিল সে বের করে আনছে। তো তোর এই অ্যাক্টিংটা সে কাট বললো কেন? তার তো কাট বলার কথা না, আরেকবার নিবে, রিটেক করবে। হ্যাঁ, তা আমি এইভাবে বলি, কতটুকু আর বলা যায়। এখন ও যদি নিজেকে আরেকটু ইমপ্রুভ করে, ও অবশ্যই ভালো করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ও অ্যাক্টিং যে এত খারাপ করে তা না। সুমন ধরের যে মুভিটা, ওইটাই ও অনেক ভালো করছে। এখন ডিরেক্টররা যদি একটু ভালো মতো ইউজ করতে পারে তাহলে হবে। আর এখন একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে যে আমরা একটা গ্রুপ, আমি এই গ্রুপে আসি, আমার এই গ্রুপের কি আমি নিব, এদের নিয়ে আমি কাজ করে অভ্যস্ত। এরকম বলেন বিভিন্ন যে অনলাইন পোর্টালগুলো, যে বঙ্গ বলেন, চরকি টরকি যা আছে, এদের না যার গ্রুপ আছে নিজেদের, ওই গ্রুপ নিয়ে কাজ করে। এখন ওরকম একটা সিন্ডিকেটেও ঢুকতে পারলেও কাজ পাবে, ঢুকতে পারছে না। আমি মনে করি যে একটা সেলিব্রিটির পাবলিকের সামনে যত কম আসা যায়। শাকিব খান কিন্তু ঘরে বসে থাকে, কাজ না থাকে, তাও সে কোনো ফিতা কাটতে যায় না, বা সে কোনো কিছুতে যায় না, নাটকও করে না। সে তার কাজ করবে বছরে একটা, তারপরে সে হচ্ছে রিয়েল সুপারস্টার। হ্যাঁ, সে এখন অনেক টাকার মালিক তার, কিন্তু দিঘির তো টাকা ইনকাম করতে হয়। ওর হয়তো কোথাও যেতে হয়, একটা প্রোগ্রামে যেতে হয় ডাকলে, বা এইটাই আর কি। হয়তো এই কারণে এটা ওগুলো হতে পারে, যেহেতু এটা আপনারা বলছেন, তো হতে পারে। সেলিব্রিটি তাকে তো টিকিট কেটে হলে পর্দায় দেখবে, তো সেক্ষেত্রে যদি টিকটক, নাচ গান, এটা আমরা কিন্তু টিকটক করে না। এটা এখন আগে করছে একটা সময়, 2-3 বছর যাবো টিকটক, রিল, সেগুলো খুব কম। হয়তো কোনো একটা শ্যুট হলো, কোথাও গেল, ওখানে একটা ছবি তুলে আপলোড দেয়। ও ইউএসএ গেছে, আমেরিকায় গেছে, ওখানেও খুব কম ছবি আপলোড দিচ্ছে, 2-1টা জায়গায় ছবি। আচ্ছা, পরিবার থেকে আপনি তো একজন অভিভাবক, ওর বাবার সাথে সাথে ওর খালাদের সাথে বিয়ে নিয়ে কি ভাবছেন নাকি? পরিবার থেকে বিয়ে নিয়ে ওর উপরে আমরা ছেড়ে দিয়েছি। ও যেভাবে যা পছন্দ করে, যখনও বিয়ে করতে, ও আসলে কি, আরেকটা জিনিস হচ্ছে আমার বলা হয় নাই, ও কিন্তু পড়াশোনায় রেগুলার। ওর কিন্তু পড়াশোনায় গ্যাপ নেই, এটা আপনারা খোঁজ নিয়ে জানবেন। ইউল্যাবে ও রেগুলার ক্লাস করে, এবং ওর ক্লাসের জন্য ও অনেক কাজ ও করে না। মানে ওই যে আপনার এই টুকটাক কাজ, যেগুলো প্রমোশনাল কাজ, এগুলো ও কলেজের জন্য ও করে না। এটা আর কি। দিঘির ছোটবেলার দিকে আর বড়বেলার দিকে তফাৎটা কি পাইছেন আপনি মামা হিসেবে? বড়বেলার দিকে আর ছোটবেলার দিকের মধ্যে তফাৎ এতটুকুই যে ওর বড় হয়েছে, এখন সে অনেক কিছু বুঝতে শিখছে, এখন নিজেরটা নিজে হ্যান্ডেল করতে পারে। এখন ছোটোবেলায় একটু ইম্যাচিউর ছিল। চলচ্চিত্রে ওর ছোটোবেলায় যেই ধাঁচে অভিনয় করতো, ওর অভিনয়ের স্টাইলটা ওইটাই রয়ে গেছে। ওখান থেকেই ওর একটু বেরিয়ে আসতে হবে, এটাই আমি মনে করি।